বিজয় হোসেন বলেন আপনি। কেমন আছেন? আস্তে শোনা যাচ্ছে ভাই, একটু জোরে বলতে হবে। এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখন ঠিক আছে বলেন। ভাই আমি একটা আপনার হাদিস নিয়ে কথা বলতে চাইতেছিলাম। আপনার হাদিসটা হলো আপনার আম সহিহ আল বুখারী 4052। আচ্ছা 4052 ফাইভ বুখারী। আচ্ছা বলেন কি বলবেন? ভাই এখানে আ আ জাবির রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, "হে জাবির তুমি বিয়ে করেছো কি?" তো আমি বললাম, "হ্যাঁ।" তিনি বললেন, "কেমন? কুমারী না অকুমারী?" আমি বললাম, কুমারী "না, মেয়েকে বিয়ে বরং করতে বলছে। অকুমারী।" তিনি বললেন হ্যাঁ ভাই জানি এই হাদিস। কুমারী মেয়েকে বিয়ে হ্যাঁ, করতে এখানে বলছিল। দেখেন হ্যাঁ, আপনার নবী কিন্তু হ্যাঁ, হ্যাঁ এটাই বলেন। আরকি ভাইয়া। ভাইয়া আরেকটা কথা ছিল, আমি তাকে অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চলে এখন দেখুন আমি থাকি অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চলে। তো আমার এখানে আ অমুসলিম যারা আছে তাদেরকে যারা মুসলিম আছে তারা বেশি পরিমাণ প্রেশার দেয়। প্রেশার দেয় বলতে দেখুন যেহেতু অমুসলিম যারা আছে তাদেরও দাড়ি ওঠে। তো দাড়ি নিয়ে তারা অনেক প্রেশার দেয়। ধরুন অনেকের দাড়ি লম্বা হয়ে যায় বা টাকার কারণে বা সময়ের কারণে ওরা ক্লিন শেভ বা অন্য কিছু করতে পারতেছিল না। তখন এমনও ঘটেছে আমার চোখে বা যারা মৌলবি টাইপের আছে তারা এমনও আমার চোখে দেখেছি তাদেরকে হেনস্থা করতে, "দাড়ি কেন রেখেছো?" এরকম কোনো হাদিস আছে কিনা দাড়ি মুসলিমরা দাড়ি রাখতে পারবে না ওরকম কোনো হাদিস? অমুসলিমরা তো দাঁড়িয়ে রাখতে পারবে না, এটা কেমন কথা? এরকম কোনো ইয়া নেই ভাই। হ্যাঁ ভাই, আমাদের এখানে এরকম ঘটনা ঘটেছে। মানে অনেক হেনস্থা করেছে ভাই ডাইরেক্ট। মানে আপনার পুরো মুসলিম সহ এসে ওকে অনেক হেনস্থা করেছে ওরকম ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে রাখার কারণে শুধুমাত্র। কি অদ্ভুত কাণ্ড! এগুলো তো এখন যে কেউ যেকোনো কিছুই করতে পারে। এখন তো এটা কিছু ইয়া করা যায় না। কিন্তু এখন ইসলামে এরকম কোনো বিধান নাই যে অমুসলিম দাঁড়িয়ে রাখতে পারবে না। ভাই ঘটনা হলো এখনকার ঘটনা না। ঘটনা হলো আপনার বিগত ৩ থেকে ৪ বছর আগে। কিন্তু এখনো চলমান। কিন্তু ওরকম কোনো ঘটনা চোখে পড়তেছে না। কিন্তু হয় মাঝে ইশারা ইঙ্গিতে বুঝায় দেয় আরকি ওরকম দাড়ি না রাখার জন্য। দাড়ি রাখলে একটু এদিকে তাকিয়ে থাকে। দাড়ি কেন রাখছে? হুম। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন আপনি? কিছু বলেন না ভাই। ঠিক আছে তাহলে আচ্ছা আপনাকে থ্যাংক ইউ ভাই। বিদায় জানাই। ভালো থাকেন। পরের জনকে দেখি। হাবিব আপনি বলেন। হাবিব আপনাকে যুক্ত করা আছে, বলেন, কথা বলেন। হ্যালো ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, অনেকদিন চেষ্টা করতেছিলাম আপনার সাথে কথা বলবো, তা আজকে সাকসেসফুল হলাম। তো এর আগে অন্যদের লাইফে আমি আসছিলাম, কথা বলেছি, আর এতক্ষণ ধরে আলোচনা শুনতেছিলাম। তো দেখছি যে কিছু কিছু মানুষ কোনো যুক্তি মানতে চায় না। তো তাদের জন্য খুব কষ্ট লাগলো, এবং আপনার ধৈর্য দেখে আমি খুব অবাক হলাম যে আপনার অনেক ধৈর্য আছে। আর অন্য কিছু বলতে চাই না, তার কারণ বাংলাদেশের অবস্থা তো এখন জানেন। এই জন্য এই লাইভে অনেক কথাই বলা যায় না। আপনাকে ধন্যবাদ। আর আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে হাবিব ভাই, আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। তাহলে বিদায় জানাই আপনাকে। জি। ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। আ এক্স মুসলিম তাহমিন আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাই। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আমি আপনার লাস্টের আপনি যেই ১১ তারিখে লাইভটা করেছেন, ওখানে আপনার একটা কথার আমার একটু প্রশ্ন আছে আরকি। আপনি একটা উত্তর দিয়েছিলেন, সেখানে আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো যে আপনাকে কেউ একজন প্রশ্ন করেছে যে, কোন মানুষের কাছে যদি কখনো ইসলামের দাওয়াত না পৌঁছায় অথবা ইসলামের নামটাই যদি সে জীবনে কোনদিন না শুনে, তো তাহলে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে? তো আপনি বলেছিলেন যে, সে জান্নাতে যাবে কারণ তার আ কি বলে ওটাকে? গুনার যে খাতা সেটা কোনদিন খোলেই নাই। তো ভাইয়া এটা আপনি কোথায় পেয়েছেন? এটা একটু আমার জানা দরকার। এটা তো বিভিন্ন হুজুরের মুখ থেকে শুনেছি, কিন্তু হাদিসের ভিতরে, হাদিসে বা কোরআনে কোথায় আছে সেটা একটু খুঁজে আপনাকে বলতে হবে। এই মুহূর্তে তো আমার কাছে হাতের কাছে খোলা নাই। আ আচ্ছা। না আমি যতটুকু মানে জানি আ ইসলাম নিয়ে আমিও মানে ভালোই পড়াশোনা করেছি। আমি কোনদিনও এই ধরনের কোন কথাবার্তা পাই নাই। মানে ইসলামের আল্লাহ যে ধরনের বিশ্বাস, এই ধরনের কোন জাস্টিস সম্পন্ন রুল এই আল্লাহ রাখতে পারে আমার মতে নাই। ২ ধরনের কথাই আছে। ২ ধরনের কথাই আছে যে হচ্ছে গিয়ে যারা মুহাম্মদের আগে যারা ছিল, মুহাম্মদের যে ১ম স্ত্রী খাদিজার যে আ আগের ঘরের বাচ্চাগুলা ছিল, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই বাচ্চাগুলা কই যাবে?
তখন মুহাম্মদ উত্তর দিয়েছিল যে জাহান্নামে যাবে, কারণ তারা ছিল মুশরিকের সন্তান। আর তো এরপরে জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদের যে সন্তানগুলা সেগুলা কই যাবে, যেগুলা ছোটবেলায় মারা গেছিল। কাসেম, মুহাম্মদের আরেকটা নাম হচ্ছে আবুল কাসেম। একটা ছেলে ছিল মুহাম্মদের, তার নাম ছিল কাসেম। সেই ছেলেটা কই যাবে সেটা খাদিজা জিজ্ঞেস করেছিল। তখন বলেছে সে যাবে জান্নাতে। কারণ সে মুহাম্মদের সে ২ সব বাচ্চাই ছোটবেলায় মারা গেছে। কিন্তু আ আগের ঘরের যে মুশরিক সন্তানরা তারা যাবে জাহান্নামে, আর মুহাম্মদের ঔরসে যেটা জন্ম হইছে সেটা যাবে জান্নাতে। কারণ এটা মুহাম্মদের ঔরসে জন্ম হইছে। এই হাদিসও আছে। কিন্তু আ মানে ইসলামের যে বিধানটা হচ্ছে যে ইসলামের বিধানটা হচ্ছে যে যেই সময় যেই নবী বা যেই রাসূল আসছে সেই রাসূলের বাণী শোনার পরে যদি কেউ সেটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু তারা যদি সেই জিনিসটা না শোনে কখনো, তাহলে কিছু, কিছু আলেম বলছে যে তাদের আরেকটা পরীক্ষা হবে। এটা মানে কিছু, কিছু না, এটা বড় সংখ্যক আলেমদেরই মত হচ্ছে গিয়ে তাদের কিয়ামতের ময়দানে তাদের আরেকটা পরীক্ষা হবে। কিন্তু এইটার কোনো ভ্যালিড সহিহ হাদিসের রেফারেন্স নাই। কিন্তু এটা আলেমরা কিছু যুক্তিতর্ক করে এই জিনিসটা বের করছে। এই জিনিসটা আমি আপনাকে, তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন। তাহলে আমি এই জিনিসটা বের করে রাখবো। এটা আপনি আহমদুল্লাহ হুজুরের মানে বক্তব্য শুনবেন, সেও একই কথা বলবে। কিন্তু এটা এক্সাক্টলি কোন জায়গায় আছে এটার দলিলটা আমার কাছে এই মুহূর্তে নাই। আচ্ছা, তো হাদিস এই মোল্লারা তো কত কিছুই বলে। মোল্লাদের কাছে তো মুহাম্মদ দুনিয়ার সবচেয়ে ভালো লোক। জীবনে ধর্ষণ করেনি, জীবনেও লুটপাট করেনি, কিছু করেনি। যাই হোক, ইয়ার কথা আর কি শুনবো? সেটা শোনার কিছু নেই। কিন্তু এই যে একটা হাদিস আছে সেটা সহিহ হাদিস, এবং সেখানে কিন্তু বলা আছে যে আ আয়েশা একজনের একটা বাচ্চা মারা গেছে। তো আয়েশা বলছে যে আ মুহাম্মদ খুব ভালো হলো যে ও তো একটা বাচ্চা, ওর তো কখনো কোনো গুনাহ হয়নি, ভালো কাজও করেনি। মানে সিন আর কিছুই হয়নি ওর। হ্যাঁ, তো ও তো চড়ুই তাহলে পাখির মতো হ্যাঁ, জান্নাতের চড়ুই পাখির মতো সে পাখি রাইট। উড়বে। হ্যাঁ, তো মোহাম্মদ বলছিল যে, এটা কোনো কথা না, এটা কখনো বলা যায় না। কারণ আল্লাহ কিছু মানুষকে জান্নাতের জন্য বানায়, আর কিছু মানুষকে জাহান্নামের জন্য বানায়। যাকে জান্নাতের জন্য বানায় সে জান্নাতে যায়, এবং যে জাহান্নামের জন্য যাকে বানায় সে শেষমেষ জাহান্নামেই যায়। যত ভালো মানুষই হোক শেষমেষ কিছু না কিছু খারাপ কাজ করে সে জাহান্নামে যায়। তো মানে একটা বাচ্চা মারা গেলেও যে সে জান্নাতে যাবে এটার কোনো সিউরিটি ইসলামে নাই, এবং এটা সহিহ হাদিসে আছে। তো এইভাবে আসলে হ্যাঁ, ঠিক বলেছেন। এই ২ ধরনের কথাবার্তাই আছে। এখন আপনাকে ওই জিনিসটা আমি বের করে রাখবো। নেক্সট টাইম যখন যুক্ত হবেন তখন আমি এটা বের করে রাখবো। বের করে রেখে ওইটাও দেখাতে পারবো। এই বিষয়ে অনেক ধরনের বক্তব্যই মানে নানা ধরনের বক্তব্যই আছে। কিন্তু যখন ইসলামিস্টরা প্রচার করে তখন তাদেরকে মানে জিজ্ঞেস করা হয়, এটা মাঝে, মাঝে জিজ্ঞেস করা। এটা জাকির নায়েককেও জিজ্ঞেস করা হয়েছিল। জাকির নায়েকও এটা বলেছে যে যার কাছে একবার ইসলামের দাওয়াত পৌঁছেছে, তারপরে যদি সে এইটাকে অ্যাকসেপ্ট না করে তখন তার হচ্ছে গিয়ে সে জাহান্নামে যাবে। কিন্তু যার কাছে ইসলামের দাওয়াতই পৌঁছায় নাই, দাওয়াত না পৌঁছালে তার গুনাহের খাতা খুলবে না। এইটা আমি বের করে রাখবো নেক্সট টাইম। জি, জি। না, না, সেটা আমি বুঝতে পেরেছি যে হুজুররা এটা বলে সেটা ঠিক আছে। কিন্তু আমি বললাম যে এটার আসলে কোনো মানে ইসলামিক কোনো দলিল নাই। এই হুজুররা তো কত কথাই বলে। যাই হোক, মানুষের অডিয়েন্স দেখে কথা বলে। জাকির নায়েক বা যেই হোক তারা বড়, বড় মানে বিদেশি মানুষদের সাথে সামনে অনেক জায়গায় তাদের কথা যায়। তো তারা অডিয়েন্স বুঝে কথা বলে আরকি। যে কথা বললে ইসলামে একটু ভালো শোনায় ওটাই বলে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনার মনে হয় একটু আগে যে একজন গেল, একজন কলার ছিল আপনার। আর ওই যে মুহাম্মদ কেমনে জানলো হ্যান-ত্যান কিছু একটা বলছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পুরোটা আমি শুনি, লাস্ট একটু শুনলাম। তো ওখানে আমি এক্সাক্টটা কথা আমার একটু আমি এটা দেখাই। এটা হলো সুনান বিন মাজাহ। এটা হচ্ছে ১২৫৩ হাদিস নাম্বার। এটা সহিহ হাদিস। হুম, হুম। তো ওখানে বলা আছে দ্যাট সানরাইজেস, এটা sunnah.com পাওয়া যাবে, যে সূর্য শয়তানের ২ টা হর্নের মাঝখান দিয়ে উঠে এবং শয়তানের ২ টা হর্নের মাঝখানে সেটা ডুবে যায়। আর শয়তান হ্যাঁ। পার্টস, এবং একটা সময় যে টাইম দেওয়া আছে। আমি কি এটা শেয়ার করব? I don't know. ওই যে শেয়ার মানে করব। রাতের বেলা কই যায়? আল্লাহর আরশের না, নিচে না, যে ওইটা না। সিজদা করে। এটা তাহলে যে কোনটা? ৩ ওয়াক্তের সময় যে নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, তিন হ্যাঁ। ওইটা ওইখানে বলা আছে। ওই যে ৩ সময় তোমরা নামাজ পড়ো না, ওই সময় অ্যাটাচড থাকে আরকি শয়তান। শয়তান থাকে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান জাস্ট a মিনিট। আপনি যদি চান আমি স্ক্রিন শেয়ার করে দেই। শেয়ার, হ্যাঁ, আপনি চাইলে এটা এখন দেখাতে পারেন। জি। সূর্য ২ হর্নের মাঝখানে উঠে হ্যাঁ। The sun এবং rises between the 2 horns of Saturn, or he said 2 horns of Saturn rise with it, and when it has risen, Saturn parts from ফার্স্ট it. ফর্ম এর When it is in the middle of the sky, he accompanies it. Then when it was crossed the zenith, জেনিথ, হি he পার্টস parts ফ্রম ইট। from. মানে Uh, হচ্ছে যে হুম, যখন সূর্য উঠে তখন শয়তান যদি হর্নের মাঝখান দিয়ে উঠে, মানে তখন শয়তানের সাথে ওটা অ্যাটাচড থাকে, হুম, সান, সূর্য। আবার যখন ডুবে তখন আবার শয়তানের হর্নের ভিতর দিয়ে ডুবে।
আর যখন একদম মাঝখানে থাকে, একদম মিডল আকাশে থাকে, মাথার উপরে থাকে, তখন আবার শয়তান ওটার সাথে গিয়ে অ্যাকম্পানি করে ওই স্কাইয়াকে, আপনার সূর্যকে। তো এইজন্য যখন সূর্য ওঠে, তখন সূর্য একদম মাথার উপর থাকে, আর যখন সূর্য একদম ডুবে যায়, এই যে সো ডু নট প্রে এট দিস 3 টাইমস। এই ৩ টার সময় সূর্যের সাথে শয়তান থাকে, এজন্য নামাজ পড়বে না। হ্যাঁ, তাহলে এইটা তো মানে এরপরে তো সূর্য আর আরশের নিচে চলে যায়। শয়তানের সাথে থাকতে, থাকতে আবার আরশের নিচে চলে যায়। এটা হুম। তো কোনটাই কোনটার সাথে মিলছে না। আচ্ছা ঠিক আছে। এই হাদিসটা আমি আগে পড়েছি কিন্তু আ অনেকদিন এই হাদিসটা নিয়ে কথাবার্তা বলা হয় না। অনেক ধন্যবাদ আ তাহমিন। আর কি কিছু বলবেন আপনি? আ না, ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের সাথে মানে আপনাকে শোনা হয় সবসময়। আমি নিজেও একটু করতাম আরকি, মাঝখানে আমি বেশ কিছু আমার ছোট, ছোট ভিডিও-টিডিও আছে। তো এখন সময় পাই না, করি না এইজন্য আর। আ সময় ঠিক আছে, হচ্ছে না। আপনার যদি সময় হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন যে আপনিও লাইভ টাইপ করতে চান। তাহলে আমরা আ মাঝে, মাঝে একসাথেও আলোচনা করতে পারি আর একসাথেও লাইভ করতে পারি। যদি আচ্ছা। আপনার সময় সুযোগ হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দেন। আমার মেইল অ্যাড্রেস হচ্ছে info@সংশয়.com। ওকে, ওকে, সিউর ভাইয়া, আমি আপনাকে এখনই দিচ্ছি মেইল করে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি ভালো থাকবেন। আচ্ছা, বিদায় জানাচ্ছি বাই, বাই। তাহলে। বাই। তাহলে